গুড মর্নিং বন্ধুরা। আশা করব আমার সকল বন্ধু সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আর আমিও ভালো আছি। আর এখানে এখন আমি চা বিস্কিট নিয়ে রায়ের কাছে বসেছি। মানে রাই বলে, মা আমার কাছে একটু বসো। সেজন্য কাজের ফাঁকে যখনই সময় পাই ওর কাছে এসে একটু বসি। আর ওর হাতে দেখা একটা কেক, সেই সকালে ওকে খেতে দিয়েছি, ওটা খায়নি। আর এই কেকটা না আমি বাড়িতে বানিয়েছি। মানে একটা বড় কেক বানিয়েছি, আর ওখান থেকে না ছোটো ছোটো পিস করে কেটে তারপরে এই র্যাপারে মুড়িয়ে দিয়েছি। ওর বাবা যখন অফিসে যায় তখন নিয়ে যায়, মানে কখনো খিদে পেলে রাস্তায় খেতে পারবে সেই জন্য। আর রাই আমাকে এত বিরক্ত করছিল, ওই জন্য আমি বলছি তোর কাছে আমি আর বসবো না। সে ও প্রথমে বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, টাটা টাটা, যেই চলে যাচ্ছি দেখো কেমন টেনে ধরছে, মানে যেতে দেবে না। মানে সারাক্ষণ ওর সাথে আমার এটা চলতে থাকে। আর এখন এখানে দেখো আমার ভাত নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে আমার আর রাইয়ের জন্য। সকালবেলা একটু গোবিন্দভোগ চালের ভাত বসিয়েছিলাম, যে আমার আর রাইয়ের এটা দিয়ে ব্রেকফাস্ট হয়ে যাবে। তা ঘি দিয়ে গোবিন্দভোগ চালের ভাত খেতে না খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু জানিও। আর এখানে দুটো মাছ ভাজা করে নিয়েছি। এই মাছ ভাজাটা দুপুরবেলা ওর বাবা মাছ খাবে না, তাইও বললো মা ঠিক আছে খাবো না, ওই জন্য মাছ ভাজা। আর এখন একটু আলু ভাজা নিয়ে নিচ্ছি। এই আলু ভাজাটা না খুব টেস্টি খেতে, মানে এত ভালো লাগে না আলু ভাজাটা খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট, এই বাসনগুলোও ধুয়ে নিচ্ছি। মধুমিতা এখন আসেনি। বাসনগুলো রেখে দিলে কি বলো তো, ও আসলে ওর অসুবিধা হবে। আর ও আজকে ছেলেকে দিয়ে একবারে আসবে বলেছে, মানে ওই 11টা সোয়া 11টায় ঢুকবে। তো সেই জন্য আমি বাসনগুলো ধুয়ে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে দিচ্ছি, যে ও মধুমিতা এসে তারপরে রান্না বসাবে। আর এখন আমি দেখো বাইরে জামা কাপড় মেলতে চলে এসেছি। অনেকগুলো জামা কাপড় হয়েছিল, তো ওই জন্য সকালেই মেশিনটাকে অন করে দিয়েছি। আর বাইরে আজকে এত রোদ না, মানে এখনের মানে এত তাপ লাগছে, তাই রাইকে তাই বলছি যে রাই মানে আধা ঘন্টার মধ্যে দেখবি জামা কাপড় শুকিয়ে যাবে, এতটা রোদ। যে এখন জল খাবি মাম, এত গরম পড়ছে। জল মোটে খায় না, দেখো তো সারাক্ষণ আমি ওর পেছনে লেগে থাকি, জল খা জল খা। আর এখন এই গরমটা পড়ছে দেখো, এখন মার্চ মাসের মিডিল, তাতেই এতটা গরম। মানে এখন ওকে কি বলবে বলো, মানে ওকে মানে সারাক্ষণ বললাম ওর পেছনে আমি এইভাবেই লেগে থাকি, যে এই গরমটার সময় জল না খেলে শরীর শুকিয়ে যাবে। তাই কি গরম কি শীত, ওর ওই সবাই বেলায় নেই। তা আমার এমনি ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে, মানে ঝাড়ু মোছা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো আমি পাইপ দিয়ে আর কি গাছে জল দিয়ে নিচ্ছি। অন্য সময় কি করি, মানে বালতি দিয়ে জল দিই, কিন্তু পাইপ দিয়ে দিলে কি হয় বলো তো, রাস্তার ধারে তো মানে এত ধুলো হয় না, গাছের পাতাগুলো না নোংরা নোংরা লাগে। তো এই জন্য আজকে পাইপ দিয়ে মানে ইয়ে করে দিচ্ছে। দেখো রায়ের দিকে জল দিচ্ছি, রাই চেঁচাচ্ছে ওখান থেকে। মানে ওর সাথে না আমার এই মানে ও আমার পেছনে লাগে, আমি ওর পেছনে লাগি, মানে এইভাবেই না মানে দুজনের খুব ভালো মানে কাটে সময়টা আমাদের। আর এই যে মাটিতে জল দিচ্ছি না, যে সোদা মাটির গন্ধ আসছে, রাইকে তাই বলছি তাই মাটিতে জল দিচ্ছি, মানে এই সোদা মাটির গন্ধটা কি ভালো লাগছে গন্ধটা। আর গাছের পাতাগুলো ধুয়ে যাচ্ছে তো মানে ইয়েতে জল দিয়ে, মানে ফ্রেশ লাগছে, এত সুন্দর লাগছে না দেখতে। আর ঘরের গাছগুলোকে না বাইরে নিয়ে এসেছি, মানে ভেতরে না গাছগুলো ঠিকমতো বাড়ছিল না, সেই জন্য কিছুদিন বাইরে থাক, তারপরে আবার ঘরে নিয়ে যাব। গুড আফটারনুন বন্ধুরা। এখন একটু দোকানে গেছিলাম, এই পাশে মুদিখানার দোকানে। কি বলতো, এই দই আর একটা বাটারফ্লাই বিস্কিট নিয়ে আসলাম। দইটা দিয়ে না লস্যি বানাবো, মানে অনেকদিন লস্যি বানানো হয় না। আর এই গরমের মধ্যে কী বলো, লস্যিটা খেতে ভালো লাগে। আর এর আগের দিন কিসের জন্য না, মাংসের জন্য না কিসের জন্য দই এনেছিলাম, তাই ওটা দিয়েই এবার কি নিজের মতো করে লস্যি বানিয়েছে। তাই আমি বললাম ঠিক আছে, তাই এবারে আমি এমনি কী বলতো গরমকালে না দই পাতি ঘরে, তা এখনও মানে দই পাতা হয়নি এবছর, মানে গরমে এখনও দই পাতা হয়নি। তা আজকে নিয়ে এসেছি বড়ো প্যাকেটটা, যদি লস্যি করে থাকে তাহলে দই পাতবো, নাহলে পরে আর একটা ছোটো প্যাকেট এনে দই পাতবো। আর এই লস্যিটা না মানে খেতে খুব ভালো লাগে, এত টেস্টি লাগে না। তা আমি সেদিনকে রাইকে বলেছিলাম যে ঠিক আছে, ও নিজের মতো বললাম না, নিজের মতো করে লস্যি বানিয়েছে, দিয়ে আমাকে মানে ভালো বানায় আর কি। ওই আর লস্যি খেতে না মানে আমরা তিনজনেই খুব ভালোবাসি। আর গরমে কী বলো তো, একটু লস্যি খেতে একটু ভালোই লাগে, তাই না? মানে তাই জন্য আজকে বললাম তাহলে একটা কাজ করি, ইয়ে নিয়ে আসি, আর দইটা নিয়ে আসি, লস্যি করি, আর যদি দই থাকে তাহলে দই পাতবো। আর এই বাটারফ্লাই বিস্কিটটা নিলাম, এটা না রাই খেতে খুব ভালোবাসে। মানে ওর সাথে ধরো কখন আমি বেরালাম, বেরিয়ে বাইরে হয়তো চা খেলাম, বা আমরা তিনজনে বেরিয়েছি বাইরে চা খাচ্ছি, ওকে যদি বলে বিস্কিট খেতে ও খাবে না, মানে অন্য বেকারি বিস্কিট পছন্দ করে না, বলে মা বাটারফ্লাই বিস্কিট আছে, মানে যদি দোকানে থাকে তাহলে সেটা খায়। তা এখন দোকানে গেলাম, দেখতে পেলাম যে রয়েছে আর কি, তো সেই জন্যই নিয়ে আসলাম। আমারও খুব ভালো লাগে এটা খেতে, তা ওই জন্য একটা প্যাকেট নিয়ে আসলাম। তো এখন লস্যিটা বানাই, লস্যিটা না এত ভালো লাগে না খেতে, খুব টেস্টি লাগে। তো এখন লস্যিটা বানিয়ে ওর বাবারটা ফ্রিজে রেখে দেবো, আর আমি আর এখন খেয়ে নেবো লস্যিটা। আমি প্লেটের মধ্যে দেখো মানে লস্যিতে যাতে দেবো আর কি সব গুছিয়ে নিয়েছি। কাজু বাদামগুলোকে না কাঁচি দিয়ে কেটে কেটে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, কিশমিশগুলোকেও টুকরো করে নিয়েছি, আর কয়েকটা খেজুর মানে 3টে খেজুর গোটা রেখেছি, আর কয়েকটা খেজুর টুকরো করে নিয়েছি, আর 2টো কলা নিয়েছি। আমি দেখো মিক্সির বাটির মধ্যে দইটা দিয়ে দিলাম, পুরোটা দিইনি, অল্প একটু রাখা আছে। দিয়ে এবার আমি যে খেজুরগুলো আছে খেজুরগুলো এর মধ্যে মিশিয়ে দিলাম, আর আমি 4 চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে অল্প পরিমাণ জল দিলাম, খুব বেশি জল না।
এবারে আমার এটা ইয়েতে মিক্সিতে ঘোরানো হয়ে গেছে। দিয়ে দেখো আমি 3টে গ্লাসে এটা ঢেলে নিচ্ছি, হাফ হাফ করে ঢাললাম। দিয়ে না আমি এবারে কয়েকটা কাজু, মানে 3টে গ্লাসের মধ্যেই কাজু বাদামগুলো দিয়ে দিলাম। তোমরা চাইলে কিছুটা কাজু না পেস্ট করার সময়ও মিশিয়ে দিতে পারো, তাতেও খুব ভালো খেতে হয়। আমার আর খেয়ালও নেই, আর সেই জন্য মেশানো হয়নি, নাহলে আমি অন্য সময় না মিশিয়ে দিই। আর এখন দেখো 2টো গ্লাসে না অল্প করে বর্নভিটা দিয়ে দিচ্ছি, মানে আমার গ্লাসে আর ওর বাবার গ্লাসে। রাই একদম বর্নভিটা পছন্দ করে না, সন্ধেবেলা খুব রেয়ার জোর করে ওকে দেই। আর তারপরে আমি দেখো খানিকটা কিশমিশ দিয়ে দিলাম 3টে গ্লাসে, দিয়ে আমি বাকি লস্যিটা 3টে গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। এরপরে কি বলো তো, ওপরে আমি বাকি কাজু কিশমিশ খেজুর এগুলো দিয়ে আবার সাজিয়ে দেবো। আর 2টো গ্লাসে দেখো আবার অল্প করে বর্নভিটা দিয়ে দিচ্ছি। কী বলো তো, এই চকলেট স্বাদটা না ভালো লাগে খেতে, কিন্তু রাই তো খাবে না, ও কোনো প্রশ্নই নেই, ওকে ওবার জোর করলে আরও ঝামেলা। তো যাই হোক, খেজুরটাও না রাই খায় না, বেটে দিয়েছি তো বুঝতে পারবে না তো, কিন্তু এই গোটা দিলে চেঁচাবে। খেয়ে বল কেমন হয়েছে? দারুণ হয়েছে। কলা দিয়েছো? হ্যাঁ, এর আগেও তো খেয়েছি, সেটা আগের বছর, খেয়াল নেই। হ্যাঁ, তখন আম দিয়েছিলে। আমও দিয়েছিল, একবার কলাও দিয়ে করেছিলাম, মনে কর, কলা দিয়ে এবার করেছি। এত জিনিস বানাও মনে হয় না। কি দিয়েছো? বর্নভিটা, তুই তো বর্নভিটা খাস না। বাবা না, গরমের জঘন্য লাগবে। গরমের শুরুতে এই শাহি লস্যি দিয়ে না মনটা একদম ভরে গেল। আর এত রোদ না, আজকে প্রচণ্ড রোদের তাপ, গরমও লাগে। আবার ভালো লাগবে। আমার মধ্যে বাবার সাথে বাবার যে কষ্ট হবে, আমাদের ঘুরে তো ওই জন্য লস্যিটা পেয়ে খুশ হয়ে যাবে, বলবে আমি খুশ হয়ে গেয়া। এবারে এটা শেষ করে দিয়ে স্নান পুজোটা সারবো। হয় আমি এবারে যাবি? জানতাম আমার এগুলো জানাই। আমি স্নান করে সব চালে ঢুকবি। চালা হচ্ছে জানো তো, দেখো কি গরমে চান করবে না, এটা পাগল মেয়ে দেখেছো, সাথে ওর মাথা ঠাপা। তাহলে কাজ করে পাইপে যেমন জল দিচ্ছিলে গাছে, ওরকম চল পাইপ দিয়ে স্নান করে দিচ্ছি, পাইপে গিয়ে দাঁড়া, ট্যাঙ্কের মধ্যে গিয়ে রং গুলে দিই, জলে ট্যাঙ্কে গিয়ে রং ফেলে তারপরে পুরো ফ্যাটে ঢুকে যাচ্ছে। তোমার হোলি দেখাচ্ছি মজা। ঘুম পাচ্ছে সারাদিন। হ্যাঁ, আজকে আমারও না লেজি লেজি লাগছে, ঘুম লাগছে, মানে ঘুম পাচ্ছে না, মানে শরীরটা আজকে আমার সারাদিন না, 2-3 দিন ধরে খুব পরিশ্রম চলছে, তো ওই জন্য বোধহয় আরও শরীর ইয়ে পাচ্ছে না, মানে জোর পাচ্ছে, প্রচুর কাজ হয়ে যাচ্ছে। ঘরের কিছু কাজ করানো মানে বুঝতে পারছো, মানে কত খাটনি পড়ে না। চলো, যে দেরি হবে এবারে, চলো এবারে চান ইয়ে করে নিই, চান পুজোটা সারি। এই রাই, আমি বলছি চা আসবি, চানে আসবি। এই পাগলিটাকে না আমার চানে পাঠাতে, জল খাওয়াতে বললাম না, আমার পুরো ইয়েতে তোমরা শুনবে যে রাই জল খা, রাই টিফিনটা খা, রাই বিস্কিটটা খা, এইসবই শুনে যাবে, আর ওর মতো চলতে থাকে। কি বলবে বলো ওকে? চলো টাটা, পরে আবার কথা বলি। আমাদের লাঞ্চ মেনু রেডি, বেড়ে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিই কী আছে। এটা হচ্ছে ঢেঁড়স আর আলু দিয়ে পোস্ত, মাছ ভাজা, আর উচ্ছে আর লাউ দিয়ে তেঁতোর ডাল, আর হচ্ছে বেগুন ভাজা। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ মেনু। এবার ওদেরকে ডাকি আর চটপট করে খেতে বসে পড়ি। শুভ সন্ধে বন্ধুরা, রায়ের স্যার পড়াতে এসছে, রায়ের স্যারের চা, আমার চা, সন্ধ্যেবেলা মানে আমার টি টাইম। আর আরেকজন মশাই চা খান না, তোমরা জেনে গেছে এতদিনে, তার জন্য একটু বসি এখানে। বিস্কিট তো খাওয়া একটা, আজকে দোকান থেকে প্রজাপতি বিস্কিট নিয়ে এসেছি। ইয়ে আনতে গেছিলাম, দই আনতে গেছিলাম, তখন দিয়ে পেলাম, ইয়ে কাছে দেখলাম পালদার কাছে ইয়ে রয়েছে প্রজাপতি বিস্কিট। বললাম যে দাদা আমাকে একটা প্যাকেট দিয়ে দিন প্রজাপতি বিস্কিটের, রায় খুব ভালোবাসে না। হ্যাঁ, আরে মোবাইলটা ছেড়ে তো কথা বলো, দেখো সারাক্ষণ মোবাইল, ঘরে একটু সময় থাকে মোবাইল ঘাটা, নয় মোবাইল, নয় ইয়ে, নয় টিভিতে খেলা, নয় পেপার, এই চলছে, কথাবার্তা নেই, কোনো কথা নেই। আরে চা না খাক, চায় সঙ্গত দিকে একটু তো কথা বলে, মানুষে গল্প করে, ওই মোবাইল মোবাইল দিচ্ছে বসে বসে। কি বলবে বলো? বিস্কিট আমাকে একটা দাও। আর জানো এইটা ইয়ে নিয়ে এসছি, এটা দেখো, সাউথ ইন্ডিয়ান কচু ভাজা না কচু না, এটা কলা ভাজা, এটা মানে পাকা কলা ভাজা না। তো আমি এটা ফার্স্ট খেয়েছিলাম কোথায় বলো তো, না এটা কলা, আমি এটা প্রথম খেয়েছিলাম গোয়াতে, মানে আমার মাসির ছেলে মানে গোয়াতে চাকরি করে,
তা ওই মাসির ওখানে গেছিলাম, মানে দাদার কাছে বেড়াতে গেছিলাম, তখন এটা ফার্স্ট আমি খেয়েছি। আমার বিয়ের আগের কথা বলছি, মানে তখন আমি কোন ক্লাসে পড়ি, 11 কি 12 পড়ি। তখন গেছিলাম আমি, মা আর মাসি গেছিলাম একই গোয়াতে দাদার কাছে। তো তখন ফার্স্ট এগুলো খেয়েছিলাম। তারপরে এখানে না কলকাতায় মানে সেরকমভাবে মানে খোঁজ করিনি বা দেখতে পাইনি। যাই হোক, এখন আবার আরেকখানে এখানে একটা ভুজিয়া দোকান হয়েছে, মানে এখন না বেশ কিছু বছর আগের থেকেই বলছি যে আমাদের ওইখানে একটা ভুজিয়া দোকান হয়েছে, ওইখানে দেখি এটা, সেই জন্য মাঝে মাঝে যখন ওদিকে যাই আর কি, তখন আমি নিয়ে আসি। আমার না এটা খেতে খুব ভালো লাগে, এই ভাজাটা, কলা ভাজাটা দারুণ লাগে খেতে। তোমরা কে কে খেয়েছো এটা আমাকে কমেন্ট করবে না, তাতে তোমাদের কার কার ভালো লাগে। আমার তো বেশ একটা নারকেল তেল ভাজে তো গন্ধ পাওয়া নারকেল তেল না, নারকেল তেলে তো ভাজে, কিন্তু এইগুলো ওখানে যেমন মানে আমি যেটা গোয়াতে খেয়েছিলাম পুরো একটা নারকেল তেলের গন্ধ আসতো, কিন্তু এখানে এগুলোতে না সেরকম মানে নারকেল তেলের গন্ধ না। আচ্ছা হ্যাঁ, এই বিস্কুটটা খুব ভালো লাগে, প্রজাপতি বিস্কুট। আবার সবসময় না ভালো হয় না, মানে অতটা শেখা হয় না, হয় না, কিন্তু আজকে দেখলাম মানে বিস্কুটটা পুরো দুদিকটা দিয়ে ভালো মানে করা, ওই জন্য আর নিয়ে নিলাম। বেকারিগুলোর বেকের উপরে নির্ভর করে, তারা বেশি একটু হ্যাঁ হ্যাঁ কারণ সাদা, একদম সাদা, ফটফটে সাদা। হ্যাঁ 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 ফ্যান্ডি করেছে একদম, গায়ের উপরেই পড়েছে। তার জিনিস খেতে খারাপ লাগে না, এটা ওটা। হ্যাঁ, এই ডিশ নিয়ে দেবো, চায়ের সঙ্গটা অবশ্য বিস্কুটটাই কমই হচ্ছে, আমি ডিশ নিয়ে আসলাম, চাটা হাতে নিয়ে বেরিয়ে এসেছি তো। ঠিক আছে, না লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না, আরে যত শর্টে হয়। ভালো খেতে। নতুন যে প্যাকেজিং করা ভুজিয়ার দোকান আছে না, যে নানা রকম মশলা দেওয়া, ছোট ছোট গুটকে কচু, এই সিঙ্গারা মতন এসব বানায়, বেশ ভালো নিমকি স্টাইলের নানা রকম। ওই তুমি যদি যেটা প্যাকেটের ভিতরে ফুট দাও, মানে ওটা অনেক কিছু পাওয়া যায়, একদম সিল করে মশলা প্যাকেট করে করোনা, সব বানিয়ে মানে দিয়ে দেয়। উচ্ছেটাই না মানে পুরো মশলা দেওয়া। তারপরে আর ঝুরি আলু ভাজা, সকালবেলা রাইতে দিয়ে ভাত দিলাম, ওইখান থেকে নিয়ে এসেছিলাম ওই আলু ভাজা, মানে অনেক রকমের ওখানে পাওয়া যায়। তা সবসময় তো যাওয়া হয় না ওই দিকটাতে, তো যখন যাই না মোটামুটি কয়েকটা জিনিস নিয়ে আসি। বিস্কুটের গুঁড়ো না, সেটা মুখে মাখছি আমি, মানে বাচ্চাদেরও ওরকম বিস্কুট খাচ্ছি আর মুখে মাখছি। ও তোমাদের একটা জিনিস দেখে দাঁড়াও, এটা একটু ধরো তারা, আমার যে বান্ধবী অনিতা, ও আজকে এসেছিলো, মানে আবার আমরা মানে দুই বন্ধুতে মিলে সেই আগের দিন যেখানে গেছিলাম তো দেখেছো না যে পুকুরটা কি সুন্দর, তা ওখানে গিয়ে আবার বসলাম একটু গল্প টল্প করে। ফেরার পথে একটা জায়গায় না খুব ভালো চা করে, ওইখানটাতে চা খেলাম। তা আমি যে অল্প চাই খেয়েছি, ভেবেছিলাম বাড়িতে সে খাবো না, যেহেতু স্যারের জন্য বানাচ্ছি, সেই জন্য আমি অল্পই নিয়েছি, হাফ কাপ মতো। তো ওই জন্য অনিতাকে বললাম, অনিতা আমার জন্য অল্প করে চা নেই। তো ওখানে চা বিস্কিট খেলাম। ও না আমার জন্য জিনিস নিয়ে এসছে, এটা কথা হলো, ওর দিদি না এগুলো অনলাইনে করে, সেল করে। এবারে ও নিজের জন্য একটা কিনেছে, আমার জন্য একটা কিনে নিয়ে এসছে। দেখো কি সুন্দর না ব্যাগটা দেখতে, দারুণ দেখতে, মাল্টি কালার তো, সব কিছুর সাথে নেওয়া যাবে, মানে একটা শান্তিনিকেতনের স্টাইলিশ, মানে শান্তিনিকেতনের একটা স্টাইল রয়েছে, তাই না? দারুণ দেখতে ব্যাগটা, মানে পাগলি। ও নিজের জন্য নিয়েছে, আমার জন্য বলছে, তো আমি সেম কিনেছি দুটো, একটা তোর একটা আমার, কী বলতে বলো ওকে, আমার খুব পছন্দ হয়েছে। আর রাত্রিবেলা না রান্নার কিছু নেই, তাই রাত্রে ভাবছি কি বলতে একটু চাউমিন করে নেবো। প্রায় স্যারেরও বেরোনোর সময় এসছে, বা রাইকে দেখি রাই একটা বিস্কুট যদি খায়, খাবে ওই একটা প্লেট একটু বিস্কুটই খাবে। চলো, আজকে রাতের ডিনার হচ্ছে এক চাউমিন। ডিনার তো রেডি, এবার ওদের ডেকে নিই, রাত্রি পাচ্ছে, না ডাকলে ওরা ওখানেই বসে থাকবে। চলো ডাকি, রাই খেতে আয়, মা খেতে আয়, খাবার দিয়ে দিচ্ছি। কি ও খেতে আসো? রান্নাঘরে সব কাজ হয়ে গেছে, শুধু কটা বাসন ব্যাস তাহলেই তো হয়ে যাবে, আর কোনো কাজ নেই। বিছনাও করে নিয়েছি, সবই কমপ্লিট, শুধু খাওয়াটা বাকি আছে, খাওয়াটাই কমপ্লিট হয়নি, খাবো আর ঘুমাবো। আজকের মতো টাটা, তোমরা সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর সব সময় হাসি খুশি থাকবে। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। গুড নাইট, টাটা।